ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وقال الله تعالى أيضا في كتابه يوم ندعو بأناس بإمامهم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রেম কেন করোনা রে মন মুর্শিদের শানে তার মতো আর দিলের পিয়ারা নাই কো তামাম জাহানে মুর্শিদের শানে প্রেম কেন করোনা রে মন ওগো মুর্শিদের শানে ওই নামেতে ভাষাও ভেলা ওই নামেতে গাথো মালারি ওই নামেতে
মুর্শিদের শানে মন প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে সুবহানাল্লাহ। বানাও মোহাব্বতের পালা খানা ইশকের দাও শামিয়ানা রে মুর্শিদের কদম দুখানা মুর্শিদের কদম দুখানা বসাও তাহার মাঝখানে মুর্শিদের শানে প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে জপ ওই নাম দিনে রাতে ওই নামের বাতি করো হাতে রে জপ ওই নাম দিনে রাতে ওই নামের বাতি করো হাতে রে দয়াল মুর্শিদ ভিন্ন তোমার সাথে দয়াল মুর্শিদ ভিন্ন তোমার সাথে কে যাবে শেষের দিনে মুর্শিদের শানে প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে তার মতো আর দোস্ত আপন জগতে কে আসে রে মন তার মতো আর দোস্ত আপন জগতে কে আসে মন খোদার দোস্ত নবী যেমন খোদার দোস্ত নবী যেমন খোদার দোস্ত আরে নবী যেমন এক নামে গাথা দুজনে মুর্শিদের শানে প্রেম কেন করো না রে মন মুর্শিদের শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা রব্বে কারীমের যিনি আমাদেরকে আজ প্রতাপপুর কোন পাড়া ডাঙ্গাল পাড়া প্রতাপপুর এলাকাবাসীর অক্লান্ত মেহনতে কষ্টতে পরিশ্রমে দ্বিতীয়বার আল্লাহ আমার সঙ্গে চার চোখের মিলন ঘটিয়েছেন যে রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন তিনি এমন আল্লাহ হাবিব যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়ছেন পড়েছেন পড়তে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী রাজি তো আমি রাজি আল কোরআন সূরা আল বাকারা 143 নম্বর আয়াত নবী রাজি তো আল্লাহ রাজি সবাই চায় আল্লাহ রাজি কেমনে হবে আর আল্লাহ চান আমার হাবিব কেমন করে রাজি এমন একটি সময় আসবে আল্লাহ বলা কিছুই থাকবে না গাছ থাকলে তো আল্লাহর জিকির করবে
পাথর থাকলে তো আল্লাহ জিকির করবে, দারিন্দা পারিন্দা থাকলে তো খোদা জিকির করবে, মানুষ থাকলে তো খোদা জিকির করবে। যখন সবই ফানা কিয়ামত হয়ে গেছে, ফেরেশতা নাই যে আল্লাহর গুণগান করবে, মানব নাই যে আল্লাহর জিকির করবে, পানি নাই যে আল্লাহর মহিমা বর্ণনা করবে, আল্লাহই আল্লাহ। সেই সময় এমন সময় যাবে আল্লাহ কেউ ডাকবে না, কিন্তু আমাদের নবীর নাম, আমাদের নবীর দরুদ বন্ধ হবে। কেন? কি করবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। থাকবেন রব, আল্লাহ নামাজ তো পড়েন না, রোজা তো রাখেন না, কিন্তু দরুদ পড়তেছেন, পড়েছেন, পড়তে থাকবেন। আল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রবের প্রশংসা করি। যে রাসূল আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন, যাকে পাঠানোর পর রব্বুল করিম বলেন দয়া করেছে, কিন্তু আমাদের নবীকে পাঠিয়ে বলেছেন আমি আল্লাহ দয়া করেছি। আমরা বলি পীর ধর্ম, ওনারা বলেন গুরু না ধরলে সাধন হবে না, আর আমরা বলি পীর না ধরলে সাধনা হবে না। এখন এই পীর ধরা কোরআন মাজিদে আছে কি? Bani Israil, Quran Sharifের 17
ধ্বংস হচ্ছে, পরিবেশ শান্ত হতে হবে। কারণ আমাদের কথাগুলো মানুষ গ্রহণ করার চেষ্টা করে, যাদের কথা মানুষ গ্রহণ করতে চায় তাদের শত্রু বেশি হয়। উলো বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই। কথা বুঝেছেন? কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইয়ামা নাদউ কুল্লা উনাসিন, স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ তাআলা প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দিবেন। সুবহানাল্লাহ। তাহলে आरो वाला होच्छे तो जिसे उसका नाम आए अमल उसके दाएं हाथ में दिया जाएगा और जादेर के डान हाथे नाम आए अमल देवा होगा तो वो लोग अपना नामा अमल पढ़ेंगे তখন ওই মানুষগণ তাদের নিজের আমলনামা পড়বে और उन पर एक धागे की बराबर भी जुल्म नहीं किया जाएगा তাদের প্রতি এক সুতো পরিমাণ চুল পরিমাণ কোন রকমের অত্যাচার করা হবে না और जो इस जिंदगी में अंधा होगा और जे এই দুনিয়াতে অন্ধ হবে वो आखिरत में भी अंधा होगा से आखिरतेर दिनों अंध होबे और ज्यादा गुमराह होगा तार থেকেও বেশি পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যারা অন্ধ নয় তারা ইমাম ওয়ালা আর ইমামের তরজমা কি দিচ্ছে দেখি তাফসীর আমি বলছি না বাবা বিশ্বের বড় বড় মুফাসসিরগণ যেটা বলেছেন ওটা গ্রহণ করুন এখন ইমাম থেকে কি বোঝানো যাচ্ছে ইয়াউমা নাদউ जिस दिन हम बुलाएंगे इरशाद फरमाया याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे जिसकी वो दुनिया में पैरवी करता था दुनियाय ओ जार अनुसरण करे चलतो जोरे बोले इमामीन का मतलब ये मेरी तरफ से मैंने नहीं कहा रब करीम ने फरमाया है तो दुनिया की कोई मुल्ला की बात हम नहीं मानेंगे अल्लाह की बात हम नहीं छोड़ेंगे समझ लेना और ख्याल दुनियाते আমরা যাদের অনুসরণ করে চলি তারা কি ইমাম हजरत अब्दुल्लाह बिन अब्बास रदियल्लाहु ताला अन्हुमा ने फरमाया उन्हीं बोलें अब्दुल्लाह बिन अब्बास रदियल्लाहु ताला अन्हु वर्णना करें इससे मुराद ओ पेशवा है এই থেকে নির্ধারিত ওই নির্ধারিত ব্যক্তি ওই মনোনীত ব্যক্তি कौन मनोनीत व्यक्ति जिसकी दावत पर दुनिया में लोग चले जार कथाते दुनियार मानुष चलतो जोरे बोले ये तफसीर है इस आयत का ये तफसीर है इस आयत का खवा उसने हक की दावत दी या बातिल की বলা হচ্ছে দুনিয়ায় আমরা যাদের কথা শুনে চলি ওই মানুষগুলো চলে সে যদি হকের দাওয়াত দিয়ে থাকেন তবু তারা গ্রহণ করেছে তাও তাকে সেই দলের সঙ্গে ইমাম সহ জবাবদিহি করতে হবে আর যদি সত্য হকের দাওয়াত দেন তবু আল্লাহর নিকটে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম এই আয়াত প্রমাণ করে ওই হক হলো ওই দিনে আল্লাহর কাছে উঠতে হবে আল্লাহ তার ওই পেশওয়ার সঙ্গেই ডাক দিবেন এবার আসুন
কোরআনুল মাজিদ 18 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল কাহাফ। কোন সূরা বললাম? আমি কিন্তু আপনাদেরকে খুব, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বলেন। দলিল ছাড়া মানব না, অন্ধের মতো পথ চলা যাবে? তাহলে এই আয়াত যেটা বললাম 71 বা 72 নাম্বার, যারা অন্ধ নয় তারা ইমাম পেয়েছে। আর ও যদি অন্ধ হয়েই থাকে, চোখ থাকতে, তাহলে সেই ইমাম গ্রহণ। এটা তো কোরআনের কথা নাকি? এই কথা বলুন না, কোরআনের কথা তো না? বাড়ি গিয়ে কথা বলবেন, একটু কথা বলবেন না বাবা? খেয়াল করেন 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আপনার কোরআন থেকে নোট করুন। কোরআন শরীফ মানে ফার্স্ট দলিল কোরআন। কিসি মোল্লা দলিল, মুফতি দলিল, কোন পীর সাহেব দলিল নয়, দলিল কোরআন, দলিল হাদিস। কোরআন ও সুন্নাহ যেদিকে আমরা আছি, কথা বলেন না কেন? কোরআন ও সুন্নাহ যেদিকে আমরা আছি সেদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি, হেদায়াত দেই, তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুরশিদ পাবে না। এই কোরআন ভাল ব্রেনে ঢুকাবেন কথাটা। প্রথম 71 ও 72 নম্বর আয়াত, দ্বিতীয় 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি, আমি আল্লাহ যাদের হেদায়াত দেই, তারাই হেদায়াত পায়। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের গোমরাহ করি, ফালান তাজিদা লাহু, সেই ব্যক্তি একজন পথ প্রদর্শক হিসাবে, ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক, ইমাম, পেশোয়া, রাহাবাত, যার কথা শুনে জীবন চালনা করে, ওই ব্যক্তিকে খুঁজে পাবে না। যাদেরকে আল্লাহ হেদায়াত দেয় তারা শুধুমাত্র খুঁজে পাবে। বোঝা যাচ্ছে যারা মুর্শিদ পেয়েছে তারা আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হয়েছে। যারা মুর্শিদ পায়নি, এই আয়াত অনুযায়ী আল্লাহ তাদের হেদায়াত চাননি। এই কথা কি বোঝা যাচ্ছে? আমি কি কোরআনের খেলাফ কথা বললাম? অনেক মোল্লারা কইবে পীর আবার কি গো, গুরু আবার কি। অমুসলিমদের মধ্যে, ওনাদের মধ্যে কয়েক রকমের ভাগ আছে। ওরাও এখন বলছে গুরু ধরতে হবে। আমাদের মধ্যে মুসলমানের 71টা তো 73টা, কথা বুঝেছেন? আমাদের মধ্যে নামাজ তো দিয়েছে, রোজা তো দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, হাব্বা জুব্বা দিয়েছে, পীর ধরতে হবে। ওদেরও মধ্যে বলছে গুরু ধরতে হবে না। ওদের মধ্যে গলায় পৈতে দিয়ে ঘরে আমি জিজ্ঞাসা করি, ভাইজান কোথায় ব্যাপার, কি ব্যাপার আপনার গলায় পৈতে কেন? বলছে আমি গুরু ধরেছি। কোথায় গুরু? কেউ বলে আমার গুরু ওই লখনৌ, কেউ বিভিন্ন জায়গায়। কারণ কি? বলে গুরু ধরতে হবে। আব্বাজি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, গুরু ধরা আজকের কথা নয়, আল্লাহর কথা। গুরু ধরা আজকের কথা নয়। আমার নবী পাকের কাছে কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এবং 17 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম এমনি করে মুর্শিদের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে স্পষ্ট উল্লেখ করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো নবী,
আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে নিশ্চয় যে বা যাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতে বায়াত হওয়া আমি আল্লাহর কাছে বায়াত হওয়া। কোরআন সূরা আল ফাতহ আয়াত 10। কোরআনে আছে না নাই? তাহলে পীর ধরা, পীরের কথা কোরআনে পীর বলে উল্লেখ নেই, মুর্শিদ বলে উল্লেখ আছে। কি আছে? মুর্শিদ। এটা কোরআন মাজিদের কথা মুর্শিদ। আর তাফসীরের মধ্যে আমরা এটা পাই, ওটাই হলো পথ প্রদর্শক, ওটাই হলো পেশোয়া, ওটাই হলো আমাদের ইমাম। যে ইমামের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর নিকটে উঠতে ये कुरान, ये आमीनुद्दीन के घर की बात नहीं, किसी मुल्ला के घर की बात नहीं, ये फकीर साहेबेর ঘরের কথা নয়, আমিনুদ্দিনের ঘরের কথা নয়, বাবা প্রতাপপুর দরবার হুজুরদের কোনো কথা নয়, এটা ওয়াহারের দরবারে হুজুরদের কথা নয়, এটা খুলনা জেলা গাউসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি দরবারের কথা নয়, গাউসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দরবারের কথা নয়, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা দরবারের কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। আর যেটা আল্লাহর কথা সেটাই সিদ্দিকে আকবরের কথা, যেটা আল্লাহর কথা সেটাই ফারুক আজমের কথা, যেটা আল্লাহর কথা ওটা উসমান বিন নুরাইনের কথা, যেটা আল্লাহর কথা ওটাই মাওলা পাকের কথা, আর ওটাই হযরত সালমান ফারসির কথা, ওটাই হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কথা, ওটাই মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওটাই খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওটাই গাউসে আজমের কথা, ওটাই খাজা পিয়ার কথা, ওটাই শিহাবুদ্দিন সরওয়ারদির কথা, ওটাই গাউসে খুলনবীর কথা, ওটাই প্রতাপপুর হুজুরের কথা, ওটাই ওয়াহারি হুজুরের কথা। हम किसी मुल्ला को देख के नहीं प्यार करते, हम उल्फाते सरकार, उल्फाते अहले पाक देख के प्यार करते है कि नहीं? कितना प्यारा है रोज़ा मेरे गौसे खुलना का, कितना प्यारा है रोज़ा। ये तरीक़त नक्शबंदिया मुजाद्दिदिया এই তরিকত আমাদের বাংলায় দিয়েছেন গাউসে খুলনবী, গাউসে জামান আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ, আর ওনার পীর দিল্লি, আর উনি হলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা 14তম বংশধর। আরে ফোন করিস নি খেপা, কথা বুঝেছেন? তাহলে कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे अल-फिसानी का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे अल-फिसानी का, सारा आलम है शैदा मेरे अल-फिसानी का, कितना प्यारा है रोज़ा। जोरे बोल, अपनी बादशाहत का क्यों ना वो करेला, अपनी बादशाहत का, अपनी बादशाहत का क्यों ना वो करेला, जिसने जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे गौसे खुलना का,
جس نے چوما ہے تلوار میرے گو میرے اوہاری کا اپنی بادشاہت کا زورے بولو چوم کے تو دیکھو خیال کریں سرہند اور دہلی سرہند اور دہلی بنا لیا ہے اپنا سرہند اور دہلی بنا لیا ہے اپنا جو بھی بن گیا شیدا میرے اوہاری کا جو بھی بن گیا شیدا اسی کو ذرا اور پلٹ غوث کہہ دے غوث پاک اور خواجہ غوث پاک اور خواجہ بنا لیا ہے اپنا غوث پاک اور خواجہ بنا لیا ہے اپنا جو بھی بن گیا شیدا میرے غوث جو بھی بن گیا شیدا کتنا پیارا ہے روزہ زورے بولو اور یہ بھی بند سمجھ کیجیے مجھ کو کیا جلائے گی ہم سب کو کیا جلائے گی آتش جہنم کی یہ ہم کو کیا جلائے گی آتش جہنم کی ہم کو کیا جلائے گی ہم سب کو کیا جلائے گی آتش جہنم کی ہمارے سر پر ہے سایہ ہمارے سر پر ہے سایہ گو حضرت غوث النبی کا ہمارے سر پر ہے سایہ حضرت اوہاری کا سارا عالم ہے شیدا زورے بولو میرے سر پر ہے سایہ ہمارے سر پر ہے سایہ میرے الف ثانی کا ہمارے سر پر ہے سایہ کس کا امام ربانی مجدد الف ثانی رضی اللہ تعالی اور یہ بھی بن یہ آخر یہ بخش دے گا رب اس کو بخش دے گا رب اس کو ہے مجھ کو بخش دے گا رب اس کو بخش دے گا رب اس کو بخش دے گا رب اس کو ہے مجھ کو ہے جس کی قبر میں شجرہ جس کے قبر میں شجرہ میرے غوث کھلنا کا
जिसकी कब्र में शजराओ मेरे गौसे खुलना का सारा आलम है शहदा मेरे अल्फे सानी का जिसकी कब्र में शजराओ मेरे अल्फे सानी का बख्श देगा रब उसको जोरे बोलो हर गुलाब गौ से खुलना के देख लेना महशर में हर गुलाब गौ से खुलना के हर गुलाब गौ से खुलना के देख लेना महशर में होगा हाथ में झंडा होगा हाथ में झंडा मेरे अल्फे सानी का होगा हाथ में झंडा मेरे अल्फे सानी का सारा आलम है शहदा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले बाबा এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত কাদেরিয়া তরিকতে চিশতিয়া তরিকত সোহরবর্দিয়া তরিকত যাহা কিছু তরিকত এসেছে হযরত মাওলা পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা সাজরা দুই রকম সাজরা তৈয়বা সাজরা মানে বোঝেন না সাজরা মানে নসল নাম কার থেকে ওনার পীর উনি ওনার পীর উনি ওনার পীর উনি এইভাবে একদম পুরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাদের খিলাফত বেলায়েত চলেছে তারা হলো পবিত্র সাজরার অন্তর্ভুক্ত আর যারা এইরূপ ভাবে নেই সাজরা দুই রকমের এক হলো সাজরায়ে মালাউ ইবলিসি সাজরা আর এক হলো সাজরায়ে তাইয়্যিবা পবিত্র সাজরা এই পবিত্র সাজরাটা মাওলা আলী কারামাল্লাহুল কারীম একদম হয়ে 12 ইমাম হয়ে একদম নবী পাক পর্যন্ত এটাই হলো পবিত্র সাজরা বলে এগুলো বুঝে নেবেন আমরা সিনা ঠুকে বলি এমনিতে বলি না গো আমাদের বলার মধ্যে দলিল আছে সুবহানাল্লাহ যাই হোক আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটি হলো এই যে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতের ইমাম ওনাদেরকে আমরা ভালোবাসি মহব্বত করি এবং যাহারা পবিত্র সাজরা ভুক্ত গাউসে পাক থেকে নিয়ে এমনি করে সরকারে আলা হযরত महरारबी सैयद महरारबी हुजूर हुए ओनार खलीफा हजरत इमाम अहले सुन्नत अहमद रजा खान फाज़िल बरेलवी अलैहि रहमत दीवान उनी कादरिया तरीकार मालिक আর ওনার নাম যেহেতু আহমদ রাদা এজন্য লেখেন রেদ কথা বুঝেছেন কিন্তু তুমি মুরি দাওনি ওনার কোন খলিফার কাছে দীক্ষা লওনি তুমি রেজবি লেখার যোগ্যতা রাখতে পারো পাটা গলায় দিয়েছো কেমন খালি ঘরে গিয়ে তোমার মুর্শিদ তো তোমার মালিক তোমার গলায় পাটটা দেয়নি তুমি কেমন করে লেখো যে আমি রেজবি বরকতি আশরাফি কালেমি নকশবন্দি মুজাদ্দিদি লিখতে গেলে
পবিত্র সাজরার অন্তর্ভুক্ত যারা হয়ে গোলামিতে নাম লিখেছেন তারা একমাত্র লিখতে পারে। এটাই তরিকতের নিয়ম, কথা বুঝবেন ভালো করে। অনেকে আবেগে লিখে ফেলে, বরকতি কালিমি, আবেগটাও ভালো, আমি ঘৃণা করছি না, তবে অনুরোধ করব আপনি যেমন আবেগে লিখেছেন জলদি করে দামান ধরুন, কথা বুঝেন নেই, জলদি করে দামান ধরুন। আমি কি কথা খুব খারাপ বললাম বলে মনে হচ্ছে? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, বাবাজিরা, আগিয়ে চলুন না কেন? ইসলামের 12 ইমাম, এই 12 ইমামের মধ্যে হযরতে মাওলা আলী কারামাল্লাহুল কারীম, হযরতে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার এমনি করে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিক হলেন আমাদের একটা জিনিস এই বলবো, আরে পাগলা কোথাকার, কারবালা করে মাথা খারাপ করে দিছে। আরে তোমার গ্রামে যে দ্বন্দ্ব হয়ে আছে সেটা আগে বন্ধ করবে না? কারবালা তো সারা জীবন শুনছি, ভিতরে রেখেছে গু, সামনে বলছে হুজুর হুজুর, ও করে লাভ নাই। প্রেম করো তো দিল থেকে করো, নইলে বাদ দাও। ভালো করে বলবেন আমার কাছে কথা। हम किसी की ताबेदार और किसी के लिए हम तारीफ करने नहीं आते, हम उसकी तारीफ करते हैं जो तारीफ के लायक है। অবশ্য কারবালা শোনাবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। আমার মায়েরা যারা শুনছেন, আমার বোনেরা, বাবারা যারা এসেছেন অবশ্য শুনবেন। তবে এগুলো আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে আছে না নাই? আমি পিঠ ধরতে হবে না, যেতে হবে না, এই ফুল নবী আবার কে? এখন আলা হযরত হলেন সব। আমরা অস্বীকার করি না আলা হযরত কিছু নয়, আলা হযরত অবশ্যই তিনি মুজাদ্দিদ এবং হাজারের উপরে কিতাব লেখক। কিন্তু আপনি যে আমাদেরকে অস্বীকার করছেন এটাই আপনার ভুল, আপনার জানা নাই আলা হযরত কে আর ইমামে রাব্বানি কে। আলা হযরত তরিকত ভুক্ত হয়ে ইমাম, আর ইমামে রাব্বানি তরিকতের ইমাম। আবার শুনুন, এ পয়েন্ট নোট, ইমামে রাব্বানি তরিকতের ইমাম, সরকারে আলা হযরত তরিকত অনুসরণ করে ইমাম। আপনি বুঝছেন না, বুক ঠুকিয়ে বলিয়ে দিচ্ছেন। हम सरकार आला हज़रत को छोटा नहीं बना रहे, वो है ऊंचा बहुत, लेकिन मुजाद्दिद अल्फसानी से नहीं, बहाउद्दीन नक्शबंदी से नहीं, शहाबुद्दीन सरवारी से भी नहीं, इसी ऐसा ही ख्वाजा गरीब नवाज से ऊंचा नहीं, गौसे आदम से ऊंचा नहीं, इन बातों के नीचे है सरकार आला हज़रत। चार इमामे, चार तरिकतेर 5 জন ইমামের নিচে আপন আপন আমল ও ইলম দ্বারা আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, তারা অর্জন করে রাসূল কারীমের আশিক হয়ে নবীকে দেখা করে দিদার দিয়ে জান্নাতে চলে গেছে। কিন্তু আমার দুঃখ এই জায়গায়, যারা রেজবি দাবিদার তারা ইমামে রাব্বানি তথা আমাদের গাউসে ফুল নবী, গাউসে ওয়াহারি, আরে শুনে নাও, এই মুর্শিদাবাদ জেলাতে এই এলাকায় যত আপনি মুফতিয়ানে কেরাম দেখছেন, এদেরকে সুন্নি বানানোর জন্য হাত ধরে বেরেলি শরীফ নিয়ে গিয়েছিলেন, তার নাম ওয়াহারি। তুমি জানো না বাবা, আজ আপনি যে বড় বড় মুফতি দেখছেন, মুফতি নঈমুদ্দিন সাহেব বুলেট বক্তা, ওনাকে হাতে করে নিয়ে গেছে।
বেরেলি শরীফের মুখ দেখিয়েছেন উনি। কারণ কি, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসতেন আলা হযরত। আমাদের মধ্যে কিছু পাবলিক এমন, এরা এই মৌলবীর দল, আমরাই বদমাইশ আপনাদের শেষ করেছে। আমার কথা হলো কাদেরিয়া আমাদের, চিশতিয়া আমাদের, সোহরাওয়ার্দিয়া আমাদের, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব আমাদের, কালিমি আমাদের, আশরাফি আমাদের, বরকতি আমাদের, রেজবি আমাদের, নকশবন্দি আমাদের, মুজাদ্দিদি আমাদের। আমরা তাহলে আমরা এক অপরকে কামড় মারবো কেন? আমরা যদি বদনাম করি তো নবীর দুশমনদের করব, আলা হযরতের দুশমন যারা তাদের করব। তাহলে আলা হযরতের প্রেমিক যারা, ইমামে রাব্বানির প্রেমিক যারা, আমরা নিজেরা কামড়াকামড়ি করব কেন? এটা ভুল। কিছু মৌলবীরা এই আরম্ভ করে দিয়েছে। না, আলা হযরত হক है, ইমামে রাব্বানি হক है, আশরাফি হক है, বরকতি হক है। সত্য যখন আমরা, তা তুমি আবার তোমারটাই উঁচু, আমার বলছে যদি কেউ মাসলাকে আলা হযরত তাকবীর না দেয় ও সুন্নি ঠিক নয়। এটাই তো মূর্খামি রে। না দেয় তাহলে শেষ। এই কথা বলা যাবে না। আমরা এটা বলতে পারি, বাবা ভালোবাসো যখন, ওনার তাকবীরটা দিলে আরো ভালো হয়। কিন্তু তাকবীর দেয়নি মানে টিটিএস নয়, ওরা অতিরিক্ত মানে পিএইচডি করে ফেলেছে। যে ব্যক্তি ওতে পিএইচডি করে সে আর অন্য কিছু চায় না। তাই আমি বলি, আমার তরিকতের শিক্ষা সবাইকে ভালোবাসো, তার মধ্যে নিজের পীরকে বেশি ভালোবাসো। ঠিক কি না? আলা হযরত আমাদের জান, কলিজা, তার কদমে কদমে ধুলো 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 এক বন্ধু আমরা হতে, আমরা তাদের প্রশংসা করি, কিন্তু এরা করতে চায়। কথা বুঝেছেন? তাহলে এই দ্বন্দ্বতে থাকবেন না। সব আল্লাহর ওলি। আপনি আলা হযরতের পাগল, অবশ্যই তার তারিফ বারবার করুন, প্রশংসা বারবার করুন, কিন্তু আর একজনকে ঘৃণা করে নয়, তাকেও প্রেমের ভাব রেখে। যেমন একটি উদাহরণ দিয়ে আমি এটা ইতি করব, পৃষ্ঠাটা বন্ধ দেব। আপনার নাম কি মাশাআল্লাহ? সুজাউদ্দিন। মাশাআল্লাহ, আমার ভাইজান সুজাউদ্দিন সাহেব একজন আলেম, মাওলানা সাহেব, ইমাম সাহেব। আচ্ছা, ওনার আব্বা ভালো, ওনার আব্বা খারাপ, আর আমি আমিনুদ্দিনের আব্বা ভালো, এটা কি বলা যাবে? বলা যাবে? তাহলে আমার কি বলতে হবে? ওনার আব্বাও ভালো, ওনার আব্বাও ভালো, আমাদের সবার আব্বা ভালো, তার মধ্যে আমাই যার সন্তান সে আমার কাছে বেশি ভালো। ঠিক না? আর ও কি বলতে যে আমারটাই ভালো, আমার বাপের যদি কেউ ভালো বলে তাহলে ভালো, নইলে সে সত্য নয়, বাতিল। এটা কতটা গ্রহণযোগ্য? যেমন আমরা এক নবীর উম্মত, সমস্ত নবীকে ভালোবাসি, সব নবীরাই ভালো, তার মধ্যে আমাদের নবী জীবনের থেকে আরো বেশি ভালো। চার মযহাব, সব মযহাব ভালো, আমরা এক মযহাব আছি, সব মযহাব ভালো, তার মধ্যে আমাদের মযহাব আরো ভালো। সব তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। এই হওয়া উচিত তরিকত, নাকি বলে মনে হয়? এছাড়া অন্য হলে এটা হওয়া উচিত না। আর এরা হিংসা শুধু শিক্ষা দিচ্ছে গো, বলছে আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের প্রদীপ দিয়ে করব কি? যাই হোক, আমাদের সঠিক বুঝ শক্তি আল্লাহ যেন দান করেন, সবাই বলি আমিন। এবার আগিয়ে যাব এই বেলায়াতে সরদার মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের স্ত্রীর দিকে, যিনি জান্নাতি রমণীদের সরদারিনী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার ভাইজানেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যিনি মুখতার, তিনি এক ঘর থেকে বার হয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, যখন ঘর থেকে